আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের আলোচ্য বিষয় হলো হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং পৃথিবীতে আগমনের বিষয় নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসমানের বিশাল রাজ্য, নিরাপত্তা, ফেরেশতারা তাসবিতে মগ্ন। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতাগণ বিনীতভাবে বলল, হে আমার রব, হে আমার আল্লাহ, যেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, আমরা তো তোমার প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সবাই নীরব হলো, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মহান, গভীর ও রহস্যময়। আল্লাহ তাআলা নানা রঙের মাটি সংগ্রহ করলেন, কালো, সাদা, লাল এবং বাদামি। সেই মাটি থেকে তৈরি করলেন এক আকৃতি, এক অনিনন্দন সুন্দর গঠন, কিন্তু তখনও প্রাণহীন। ফেরেশতারা তাকিয়ে আছে সেই সৃষ্টির দিকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে নিজ রূহ ফুঁকে দিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিলেন এবং তার একাকিত্ব দূর করতে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। দুইজনই জান্নাতে সুখী শান্তিতে বাস করতে লাগলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, এই জান্নাতে যা কিছু আছে সবই তোমাদের জন্য হালাল, শুধু ওই গাছটির কাছে যেও না। ইবলিস তখন তাদের চারপাশ ঘুরে বেড়াতে লাগলো এবং তাদেরকে সবসময় ধোঁকা দিতে লাগলো কিভাবে ওই গাছের ফল হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে দিয়ে খাওয়ানো যায় এবং আল্লাহর কাছে তাদেরকে খারাপ বানিয়ে জান্নাত থেকে বিতাড়িত করা যায়। কোন একটা দিন হাওয়া আলাইহিস সালামের কুমন্ত্রণায় ফেলে বলল, তুমি ওই গাছের ফলটা খাও এবং তোমার সঙ্গীকে খাওয়াও, তাহলে তোমরা আজীবন এই জান্নাতের মধ্যে থাকতে পারবে। তখন হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেল। সে ওই গাছের ফল খেলো এবং হযরত আদম আলাইহিস সালামকেও খাওয়ালো। আর এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের লজ্জার স্থান জান্নাতের পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর এটাই হলো মানব ইতিহাসের প্রথম ভুল ও প্রথম তওবা। আল্লাহ তাআলা বললেন, নেমে যাও তোমরা সবাই পৃথিবীতে, যেখানে তোমরা থাকবে, জীবিকা অর্জন করবে, তারপর একদিন আমার কাছেই ফিরে আসবে। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে এলেন। তারা কেঁদে কেঁদে তওবা করলেন আর আল্লাহ তাআলা পরম দয়ালু ও তাদের তওবা কবুল করলেন। তখন থেকে শুরু হলো পৃথিবীতে মানব জীবন, যেখানে থাকবে ভালো মন্দ পরীক্ষা ও তওবা দরজা। হযরত আদম আলাইহিস সালাম আমাদেরকে শেখালেন, ভুল করা হলো মানুষের স্বভাব, কিন্তু তওবা করা সেটি প্রকৃত ঈমানদারের নির্দেশনা। আল্লাহ পরিকল্পনা সবসময় কল্যাণময়। আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, তাই তার মতো তওবা, ধৈর্য ও আনুগত্য আমাদেরকে শেখায়।